যে ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে তাকেও যদি নিজের জীবনে ফিরিয়ে আনতে হয় তবে ঠিক কি কি করতে হবে। অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করছেন, কেউ আপনাদেরকে ব্লক করে দিয়েছে, অথবা আপনাদের কোনো এক্স অথবা আপনাদের কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়ে পুরোপুরিভাবে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন যাতে অপর ব্যক্তিটা শান্তিপূর্ণভাবে আপনাদের কাছে ফিরে আসে এবং আপনাদের মনের যে জেনুইন ভালোবাসা, আপনাদের যে অনুভূতি তার জন্য, সেটা বুঝতে পারে। আজকে সেটাকে আমরা কয়েকটা ধাপে ভেঙে আলোচনা করব, অর্থাৎ ঠিক কি কি আমাদেরকে করতে হবে। স্টেপ বাই স্টেপ এই বিষয়টাকে করার কারণ হচ্ছে, যখন কেউ আপনাদেরকে ব্লক করে দিচ্ছে, যখন কেউ আপনাদেরকে ইগনোর করা শুরু করছে, আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, সেই সময় আপনাদের যে ভাইবস, আপনাদের যে এনার্জি, সেটা অনেকটাই লো হয়ে যাচ্ছে এবং আপনারা এখানে অনেকটাই পিছিয়ে শুরু করছেন। তাই যাতে আপনাদেরকে এই দৌড়ে পিছিয়ে না পড়তে হয়, সেই দিকটাও আমরা আজকে খেয়াল রাখবো। এটা যদি আমরা সফলভাবে করতে পারি, তাহলে যে ব্যক্তি আমাদেরকে একদিন কাঁদিয়ে ছেড়ে চলে গেছে সেও আমাদের কাছে ফিরে আসার জন্য ছটপট করবে, আপনাদের কাছে এসে কান্নাকাটি করে নিজেদের অনুভূতির কথাও জানাবে, নিজের দোষও স্বীকার করে নেবে। নেক্সট আমরা চলে যাব যে প্রথমেই কি করব। প্রথমত বলে রাখি, যদি আপনার ব্রেকআপ হয়েছে বিগত কয়েকদিনের মধ্যে রিসেন্টলি, তো এই মুহূর্তে কোনো টেকনিক আপনি করতে যাবেন না। 2-3 দিন আগে ব্লকড হয়েছেন, 1 সপ্তাহের মধ্যে যদি আপনার এই ব্রেকআপ প্রসেসটি হয়ে থাকে, অর্থাৎ এই মুহূর্তে আপনি শুধুমাত্র কান্নাকাটি করে চলেছেন, ওভারওয়েলমড হয়ে আছেন, পুরোপুরিভাবে চারিদিকে বিক্ষিপ্ত হয়ে আছে আপনার যে মনোযোগ, এই মুহূর্তে আপনার কোনো কিছু টেকনিক করবার দরকার নেই। সময় প্রত্যেককে হিল করে, সময়ের সে ক্ষমতা আছে, সময়কেও সেই সময়টুকু আপনি দিন। অর্থাৎ 3 থেকে 4 দিন আপনার এই যত কান্নাকাটি, আপনার যত খারাপ লাগা, যত যা কিছু আছে আপনি করে নিন। করতে করতে দেখবেন এই দিন তিনেকের মধ্যে নিজেকেই বিরক্ত লাগতে শুরু হবে, মনে হবে দূর আর কত কাঁদবো রে। এই অবস্থা থেকে আপনি নিজেই বেরিয়ে আসতে চাইবেন, সেটাই হবে আপনার এই যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে ট্রান্সফর্ম হওয়ার একটা পথ। নেক্সট আমি বলবো, এই মুহূর্তে কোনো টেকনিক করবেন না সেটা তো বলে দিলাম, কিন্তু তার মধ্যেও একটা টেকনিক করতে হবে। ওই যে বললাম, আপনার মধ্যে থেকে যত যা কিছু নেগেটিভিটি আছে সেটা এই মুহূর্তে বের করতে হবে। এই সময় আপনি একটা কিছু লুজ পেজ আনবেন আর একটা ব্লু এবং একটা রেড পেন আনবেন। এবার আপনাকে নিজেকেই নিজের কাছে পরীক্ষা দিতে হবে। কি করবেন? কি কি কারণে আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে এবং আপনি এর মধ্যে কোন কোন কারণগুলোর জন্য নিজেকে দায়ী বলে মনে করেন। অর্থাৎ আমার এই কথাটা বলা উচিত হয়নি তাই সে চলে গেছে, বা আমি অমুকের সাথে কথা বলেছি বলে সে খারাপ ভেবেছে। এই ধরনের যা কিছু আপনাদের মনে হয় 1 2 3 4 করে ওই পেপারে লিখবেন। এরপর রেড পেনটা দিয়ে আপনারা যেরকমভাবে পরীক্ষক খাতা পরীক্ষার সময় চেক করে কাটেন, কোনো রকম কোনো কিছু ভুল উত্তর লিখলে, সেরকমভাবে একজন তৃতীয় ব্যক্তির নজর থেকে আপনি সেই লেখাগুলোকে পড়ুন যেগুলো ব্লু কালিতে লিখেছেন। অর্থাৎ আপনার মধ্যে কি কি কমতি আছে বলে আপনার মনে হয়, তার জন্য আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে, সেই লেখাগুলোকে আপনি পড়ুন এবং এগুলোকে 1 2 3 4 করেই লিখবেন। পড়ুন, পড়ার পর এগুলোকে যেরকমভাবে ভুল উত্তর লিখলে কেটে দেওয়া হয় ওরকমভাবে লাল কালি দিয়ে কেটে দিন। 3বার করে কাটবেন, প্রত্যেকটি কারণের তলায় 3বার করে ক্রস চিহ্ন দেবেন। দেবার পর সেই পেপারটাকে বার্ন করে দিন। এরকম আপনারা পরপর 3 দিন করবেন। অর্থাৎ যে 3টে দিন আপনাদেরকে কান্নাকাটি, আলাপ বিলাপ প্রলাপ যা করার টাইম দিলাম, সেই 3 দিনের মধ্যে এটা করে ফেলবেন। এবার এই কাগজটাকে পুড়িয়ে দিলেন, নেক্সট ডে আবার একই সময়ে ওটা করবেন, আর তার পরের দিনও একই সময়, অর্থাৎ 3 দিন পর পর একই টাইমে এটা করবেন। এবং এরপর থেকে আপনি 3 দিন কেটে গেল, এরপর দেখবেন আপনার বেশ নিজের মনের মধ্যে থেকে ফ্রি লাগবে।
এবার কি করবেন, এবার প্রত্যেক দিন সকালে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটু একটু করে ব্রিথ ইন এবং ব্রিথ আউট করুন, অর্থাৎ গুনে গুনে 10টা গভীর শ্বাস নেবেন নাক দিয়ে এবং মুখ দিয়ে কিছুক্ষণ ভেতরে হোল্ড করবেন। সেটার জন্য আপনি 1 2 3 4 5 এই পর্যন্ত কাউন্টও করতে পারেন এবং তারপর সেটাকে মুখ দিয়ে এক্সেল করে দেবেন বা বের করে দেবেন। এটা করতে করতে আপনি একটু মেডিটেট করার ট্রাই করুন, কিছুই নয়, জাস্ট কয়েক সেকেন্ড কোনো একটা জায়গায় নিজের মনটাকে স্থির রাখার চেষ্টা করুন। কয়েক সেকেন্ড দিয়ে শুরু করুন, এরপর আস্তে আস্তে ওটা টাইম বাড়বে, কখনো 2 মিনিট হবে, কখনো 3 মিনিট, সেখান থেকে 5 মিনিট 10 মিনিট অবধি যাবে। অর্থাৎ আপনার মনকে আস্তে আস্তে স্ক্যাটার্ড থেকে গ্যাদার্ড করতে বলা হচ্ছে। এরপর আপনার ভাইব্রেশন অল্প অল্প করে হাই হচ্ছে। নেক্সট আপনি কি করবেন, এই সময় নিজেকে একটু পজিটিভ অ্যাফার্মেশনস বলবেন। জলেতে আপনি সুন্দর অ্যাফার্মেশনস বলে পান করতে পারেন। আই অ্যাম সো পজিটিভ, আই অ্যাম সো বিউটিফুল, আই অ্যাম সো লাভেবল, যা আপনার দরকার সেই ধরনের কোনো রকম পজিটিভ অ্যাফার্মেশন আপনারা জলে বলে খাবেন। এবং এই মুহূর্তে আপনার যে পার্টনার, তাকে কোনো রকম কোনো এনার্জিস পাঠানোর দরকার নেই। এর পরবর্তীতে আস্তে আস্তে এরকম করার পর দিন 7 এরকম চলুক, অর্থাৎ প্রথমে 3 দিন, তারপর 7 দিন, মোট 10 দিন হয়েছে। দিন 7 এরকম চলার পর যখন দেখবেন আপনাদের মনোভাব একটু হলেও স্টেবল হয়েছে, আপনারা আগের তুলনায় একটু হলেও স্থির বুদ্ধিতে চিন্তাভাবনা করতে পারছেন, তখন থেকে আপনারা টেকনিক করা শুরু করবেন আপনাদের ভালোবাসার মানুষের জন্য। কি করবেন, আপনারা সকালে যে মেডিটেট করলেন সেটা করার পর, অথবা যারা সকালে টাইম পাচ্ছেন না, রাত্রিতে কিছুক্ষণ মেডিটেট করার পর তারা লাভ ভাইব্রেশনের যে এনার্জি সেটা পাঠাবেন নিজের ভালোবাসার মানুষকে। এরকমভাবে চলতে থাকুক 21 ডেজ। 21 ডেজের পর বা এর মধ্যেও করতে পারেন, যারা ভাবছেন লাভ ভাইব্রেশনের সাথে আর কোন টেকনিক করব। লাভ ভাইব্রেশন সেন্ড করার পর আপনারা ফটো টেকনিক এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং এই সময় আপনারা কোনো রকম কোনো থার্ড পার্টি আছে, এই হয়েছে সেই হয়েছে, সে কোথাও এনগেজ হয়ে গেছে, এই ধরনের কথা মাথার মধ্যে আনবেনই না। তার আর আপনার মধ্যে কেউ নেই, লিটারালি কেউ নেই। যদি কেউ থাকতো আপনি আজকে এই টেকনিক করতে পারতেন না। হয়তো আপনি বলবেন যে আপনি জানেন, আপনার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে, কিন্তু এনার্জেটিক্যালি কেউ নেই তার কাছে আপনার এনার্জিস আর আপনি ছাড়া। যদি থাকতো আপনি আজকে তার জন্য এই সমস্ত টেকনিক করতেই পারতেন না। যদি দেখেন যে তার জন্য আর কোনো টেকনিক করতে আপনার ইচ্ছা করছে না কিছুদিন টেকনিক করার পর, তাহলে জানবেন এটা লেট গোর সাইন, অর্থাৎ সেই ব্যক্তির কাছে আস্তে আস্তে আপনার এনার্জিস পৌঁছে গেছে। আর যদি দেখেন যে শুরুতেই আপনার আর টেকনিক করার কোনো মন নেই, তাহলে জানবেন যে এখানে হয়তো আর কিছু হবে না, অথবা সেই ব্যক্তি অলরেডি আপনার কথা ভাবছে, তার জন্য আপনার টেকনিক করতে আর ইচ্ছা করছে না। যদি আপনার কাছে সে নাই আসার হয়, তাহলে এই যে কথাগুলো বললাম প্রথম থেকে, এগুলোর সম্বন্ধীয় কোনো টেকনিকই আপনার করতে ইচ্ছা করবে না। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।